কিনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার আলেমরা, তৌহিদি জনতারা, ইসলাম প্রিয় মুসলমানরা কোরআনের কথাই বলে যাবে। হামলা আসবে, মামলা আসবে, আমরা কাউকে কোনোদিন পরোয়া করে কখনো কথা বলবো না। কি বলেন ঠিক কিনা? তারপরে ইন্ডিয়াতে দাওরা হাদিস মাস্টার্স করি ইসরাইমির আজমগড়ে। তো সেখানে করার পরে ওয়াজ তো ছাত্র জামানা থেকে করতাম। যখন কিনা লেখাপড়া কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম, ইমামতি করলাম। তখন ওয়াজ টওয়াজের জগতে আসলাম। তখন তো ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আসতো, ওয়াজ শুনতো, ভক্তবিন্দু চতুর্দিক থেকে ছড়ায়। তখন মানুষ অনেক সম্মান করতো। সাইমা যদি তার যেখানে নতুনভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে। শাকিব খান, 2 নম্বর হলো জায়েদ খান। শাকিব খানের সিনেমা দেখেছেন আপনি? সিনেমা আসলে ওইরকমটা দেখা হয় না, কিন্তু সিম্পল। আর জায়েদ খানের? জায়েদ খানের সাথে ওইরকম সিনেমা দেখি নাই, কিন্তু তার ডিগবাজি দেখেছি এবং ডিগবাজিটা অলরেডি আমি এটা পারিও ভালো। এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম। তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে। বুঝতে পেরেছেন? এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে, এটাই আর কিছু না। আচ্ছা, আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে, যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে। আসলে দেখেন, যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক। তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত। কথা বুঝতে পেরেছি? আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি, এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই। আচ্ছা, কি কি আছে। কারণ? সেই কারণগুলোই আমরা সেই এখন জানবো। কারণগুলো আজকে আপনাকে বলবো না, সময় সংক্ষিপ্ততার কারণে। আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন, কিন্তু 1 মিনিটের পরে আর কিছু ভাই বলা যাবে না। আমি বলি প্লিজ হ্যাঁ। একটা কথা বলি। আপনি নাকি কারোর সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়ে এখন এই মৌলানা থেকে নায়ক হচ্ছেন, আসলে এই ব্যাপারটা কি কতটুকু সত্য? আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি, ঘটনাটা একটু বলবেন? আসলে দেখেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই। জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো। যাই হোক, ওই প্রেম প্রীতির বিষয়টা না ভাই, বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা, যেহেতু আপনি একজন মানে অনেক ভালো ভাই মানের শুনেন, অভিজ্ঞ please, মানুষ, পাশাপাশি অনেক জ্ঞানী মানুষ। আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে সম্মান করা উচিত, কারণ হলো আপনার জাতির বিবেক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা এরকম ঠিক না, কারণ এর পার্সোনালিটি বিষয়। না, আপনি নাকি ওই জিদ করে আপনি ওয়াজ মাহফিলের ওয়াজের ময়দান ছেড়ে আপনি মাওলানা, অর্থাৎ হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আপনার ওয়াজ শুনে ইসলামের পথে আসছে, ভালো পথে আসছে। আর সেই মানুষটা আজকে আপনি একটা মেয়ের জন্য, সাইমা নাকি নাম, হ্যাঁ, সেই সাইমা নামে মেয়েটার জন্য আজকে আপনি চুল কালার করে মাওলানা থেকে হচ্ছেন চিত্রনায়ক। আচ্ছা, সেই সাইমাকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা? সাইমাকে উদ্দেশ্য করে আমার বলার মতো এরকম কিছুই নেই ভাই, কারণ সাইমা যদি তার যেখানে নতুনভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনার স্বাধীনতা আছে না। আচ্ছা, সাইমার বিয়ে হয়েছে কতদিন? সাইমার বিয়ে হয়েছে কতদিন? তার তো বিয়ে এক সপ্তাহ। হয় নাই, মানে সে নতুন ইয়াতে মানে নতুন প্রেমে যুক্ত হয়েছে। সাইমার সাথে আপনার রিলেশন ছিল কতদিন, কত বছরে? ওইটা আসলে এগুলো পার্সোনাল সিকিউরিটি বিষয়, তো এগুলো আসলে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় বলেন তো? আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, কিন্তু আমি আসলে সবসময় ঢাকাতেই ছিলাম বা এখনো আছি আসলে। কারণ আমার ছোট থেকে লেখাপড়া একদম ঢাকাতেই। আমি তারপরে ইন্ডিয়াতে দাওরা হাদিস মাস্টার্স করি ইসরাইমির আজমগড়ে। তো সেখানে করার পরে ওয়াজ তো ছাত্র জামানা থেকে করতাম। যখন কিনা লেখাপড়া কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম, ইমামতি করলাম। তখন ওয়াজ টওয়াজের জগতে আসলাম। তখন তো ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আসতো, ওয়াজ শুনতো, ভক্তবিন্দু চতুর্দিক থেকে ছড়ায়। তখন মানুষ অনেক সম্মান করতো। আচ্ছা, আপনার কয় ভাই বোন আপনারা? আসলে পারিবারিক যে বিষয়গুলো প্রশ্ন আমি এগুলো বলবো না, প্লিজ। আচ্ছা, আপনার রিলেটিভ যারা আছেন পরিবার থেকে বা আপনার আত্মীয় স্বজন, তারা এই বিষয়টা কিভাবে দেখছে? তারা বিষয়টা অনেকে ফোন দেয়, দিয়ে আফসোস করতেছে আর কি, অবাক হয়ে যাচ্ছে যারা, যে দোস্ত কিভাবে সম্ভব। কারণ একটা কথা কি, যদি মনে করেন হাতরা বা নোংরা অশ্লীল কোনো ছেলে পেলে সমাজে, তারা যদি এই সমস্ত উল্টাপাল্টা কিছু করে তাহলে এটা মনে করেন মাইনে নেওয়া সিম্পল। এটা কোনো সিম্পল বিষয় কেন, এটা কোনো বিষয়ই না। একটা ছেলে নোংরা, সে নোংরা হইতেই পারে, আর কিন্তু একটা ভালো মানুষ আপনি ভাবতেও পারবেন। কিন্তু সে যদি হঠাৎ করে পরিবর্তন হয়, এটা কিন্তু খুব আর কি প্রথম আসমান না, 7 আসমান যেরকম মাথার ভিতরে ভাঙ্গা পড়লে যেরকম আপনার কাছে মনে হবে, ঠিক বিষয়টা ওই রকমই মনে হয়।
তো তাদের কাছে এরকমই মনে হইতেছে, তারা বলতেছে দোস্ত কি করলি, কি আসলে বিষয় আসলে ভাবতেই পারতেছি না। আমি বলি, দোস্ত কিছু করার নাই, যাই হোক যা হওয়ার হয়ে গেছে। আপনি কি এখন পরিবার থেকে বিচ্ছিন্ন? পরিবার থেকে বিচ্ছিন্ন না, আমি পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, যাই কথাবার্তা বলি। তো আপনি টিকটক ব্যবহার করেন কত বছর? আসলে অনেকে আমাকে টিকটকার লকআপটা দিচ্ছে বা টিকটকার বলে আমাকে আখ্যায়িত করতেছে, কিন্তু আসলে দেখেন আমি কখনো টিকটক করিও নাই, কারণ আমার টিকটক অ্যাপসও নাই, বা ওই টিকটক ওই যে অপু ভাই না কি ভাই জানি বলে আর কি, মানুষে বলে, আমি আসলে চিনি না। তো আমি এদের টিকটক কখনো দেখি নাই, ওই সম্পর্কে আমার কোনো আপনার ইমেজ বা কোনো ফিলই আসে না। আচ্ছা, আপনি কি ভাইরাল হওয়ার জন্য এরকম করছেন? না, ভাইরাল হওয়ার জন্য করবো কেন? কারণ ইসলামী অঙ্গনে আমার হিউজ পরিমাণ ভিডিও আছে, ওইখানে আপনার বাংলাদেশের এমন কোনো আলেম নাই, মুষ্টিময় দুই একজন ছাড়া ম্যাক্সিমাম লোক আলহামদুলিল্লাহ আমাকে চেনে এবং জানে। আচ্ছা, বুঝতে সোশ্যাল পেরেছি। মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছে, একটা মেয়ের সাথে হুম। আপনার ছবি, এটা কি হুম। সত্যি? ওইটা সত্যি না মিথ্যা, ওইটা আসলে আপনারা যাচাই করবেন। ওইটা আচ্ছা ভাইয়া, সেই আমি ছবিটা কি বলার আমরা একটু কিছু দেখতে নাই। পারি? আপনার কাছে ফোন ওইটা আমার কাছে ফোন নাই ভাই, ওইটা এই মুহূর্তে আচ্ছা, আপনার ফেসবুকে দেখানো আছে? যাবে না। ওইটা আমার ফেসবুকে নেই, আপনারা তো যাচাই করে নিয়ে, ওই যে ভাই যেহেতু সাংবাদিক সাহেব যেহেতু বলছে। আচ্ছা, আপনি মেয়ের সাথে কত বছর ধরে প্রেম করছেন? আসলে প্রেম প্রীতি এগুলো তো সিক্রেট বিষয়গুলো আসলে না, যেহেতু media আপনি সামনে, ভাই, একটা জায়গা ভাই, থেকে please। আপনি বের হয়ে চলে আসছেন, একটু কথা বলি আপনার সাথে। যেহেতু আপনি মনে করেন যে আগে মাওলানা ছিলেন, মাওলানা থেকে এখন যুক্ত হচ্ছেন চিত্রনায়কে, ভবিষ্যতে নায়ক হওয়ার চিন্তা ভাবনা আপনার, আপনি চুলের কাটিং বিড়াল মার্কা কাটিং দিয়েছেন, যাই হোক। আচ্ছা, আপনি এই যারা এই যে সিনেমা বানান, নাটক বানান বা টেলিফিল্ম বানান, এই পরিচালকরা তো আপনাদের চিনে না। হ্যাঁ, আপনি সেই পরিচালকদের উদ্দেশ্যে কি বলতে চান? পরিচালকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেহেতু অনেক সিনেমা করেন, সেই সিনেমায় অবশ্যই আর্টিস্টদেরকে আপনারা বাছাই করেন। তো সেই ক্ষেত্রে আপনি আমাকেও দেখতে পারেন, যদি আপনার মন মতো হয়, আপনি ইন্টারভিউতে এবং আপনার চয়েসে যদি আমি যদি অবশ্যই টিকি, তাহলে আমাকে আপনারা নেবেন, আমি কাজ করতে আপনাদের সাথে আগ্রহী। আপনি কি কি যোগ্যতা আছে আপনার? শুনেন ভাই, যোগ্যতা তো অবশ্য মার্কেট থেকে কেউ নিয়ে আসে না, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে যোগ্যতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে আমিও যোগ্যতা অর্জন করব এবং সেইভাবে কাজ করব। আচ্ছা, অনেকেই তো বছরের পর বছর থিয়েটার করেন, স্কুলিং করেন, তারপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার পরেও সফল হয় না অভিনয়ের ক্ষেত্রে। তো আপনি হুট করে এসেই কিভাবে হয়ে যাবেন? ভাই শুনুন, আসল কথা কি, আহ, অভিনয়ের জিনিসটা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। অভিনয় কিন্তু অভিনয়, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে এটা আমরা অনেক কিছু মনে করি কি, যে একটা মানুষকে শিখাইতে হয়, সব জিনিস সবাইকে শিখানো যায় না। কিছু কিছু জিনিস আছে নিজের ট্যালেন্ট, নিজের অভিজ্ঞতা, নিজের যোগ্যতা থেকে শিখে নিতে হয়, বুঝে নিতে হয়। এই বিষয়টা হলো মেইন সাবজেক্ট। আপনি কার মতো অভিনেতা হতে চান? আমি আমি দুইজন, আমার চিন্তাধারা, এক হলো শাকিব খান, দুই নম্বর হলো জায়েদ খান। শাকিব খানের সিনেমা দেখেছেন আপনি? সিনেমা আসলে ওইরকমটা দেখা হয় না, কিন্তু সিম্পল। আর জায়েদ খানের? জায়েদ খানের সাথে এরকম সিনেমা দেখি নাই, কিন্তু তার ডিগবাজি দেখেছি, এবং ডিগবাজিটা অলরেডি আমি এটা পারিও ভালো। একটু দিয়ে দিতে দেখাবেন? পারবেন? হ্যাঁ, দিতে পারবেন? না আপনাদেরকে এইভাবে কিভাবে ডিগবাজি দিই? আচ্ছা, ডিগবাজির আগে আপনার একটু পরীক্ষা নিই। আপনি যে বললেন যে সবকিছু শিখাই দেওয়া লাগে না, ধরুন আমরা ধরেই নিলাম যে একটা মেয়ের কারণে আপনি আজ ইসলামের পথ থেকে এই মিডিয়াতে চলে আসতে চাচ্ছেন। তো সেই মেয়েকে উদ্দেশ্য করে, ধরেন আপনি সুপারস্টার হয়ে গেছেন বাংলাদেশে, হুম। সেই মেয়ে সংসার করতেছে বিয়ে করে, এখন সেই মেয়েকে নিয়ে আপনি একটা ডায়লগ বলেন, যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি বলতে চান সেই মেয়েকে আসলে সেই মেয়েকে নিয়ে কোনো অভিনয়ের ভাষায়? ভাই, অভিনয়ের ভাষায় এখন এই মুহূর্তে বলবো না, কারণ এই মুহূর্তে আপনাকে সাক্ষাৎকার যেহেতু দিচ্ছি। না, সেটা তো আপনাকে দেখাতে হবে। প্লিজ আমি আপনাকে বলি, সেই মেয়েকে নিয়ে আমার কিছু বলার নেই, বুঝতে পেরেছেন? এদেশের হাজারো যুবকরা প্রেম প্রীতি করে, বুঝতে পেরেছেন, কিন্তু তারা বুঝে না যে সেই মেয়েটা কি, তার ওয়াইফের সহধর্মিণী হবে কি হবে না। একটা ছেলে 6 বছর কি করে, বা 6 মাস 2 বছর সময় দেওয়ার পরে কি করে, ওই মেয়েটা ঠিকই আরেকজনের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু ছেলেটা যে সময় নষ্ট করছে, এই নষ্ট করার কারণে কি ছেলেটা প্রায় 10-20 বছর পেছনে পড়ে যায়, এটাই স্বাভাবিক।